আজ আমরা ভীষণ সহজ এবং ভীষণ উপকারী একটা আসন সম্পর্কে জেনে নেব। সেই আসনের নাম ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসন কেন দরকার? প্রত্যেক দিন আমাদের কিন্তু ভুজঙ্গাসন করা একান্ত প্রয়োজন। কিন্তু কেন? আমাদের এখনকার সময়ের বেশিরভাগ কাজ, আমরা দৈনন্দিন যা সব কাজ করি, বেশিরভাগ কাজই কিন্তু আমাদের সামনে ঝুঁকে করতে হয়। অর্থাৎ আমরা পড়াশোনা যদি করি, আমরা যদি টিভি দেখি, আমরা যদি মোবাইল দেখি, আমরা যদি কম্পিউটারে বসে কোনো কাজ করি, আমরা যাই করি বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের সামনে ঝুঁকে যেতে হয়। এই যে সামনে ঝুঁকতে ঝুঁকতে আমাদের মেরুদণ্ড কিন্তু দুর্বল হয়ে পড়ে। আর আমরা যত সামনে ঝুঁকে থাকবো তত কিন্তু আমাদের ফুসফুস কাজ কম করবে। তো আমাদের এই ঝুঁকে যাওয়ার প্রবণতাকে ঠিক রাখার জন্য আমাদের ভুজঙ্গাসন করা একান্ত দরকার। এবং এই ঝুঁকে যাবার জন্যই আমাদের বিভিন্ন সমস্যা, শুধু ফুসফুসের কার্যকারিতা নয়, এছাড়াও আরো অনেক সমস্যা কিন্তু দেখা দিতে থাকে ধীরে 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 ধীরে। যেমন তার মধ্যে প্রধান হলো স্পন্ডিলাইটিস। তো এই যে সমস্যাটা, এই সমস্যাগুলোকে যাতে না আসে আমাদের, তাই জন্য রোজ রোজ কম করে অন্তত তিনবার করে আমাদের ভুজঙ্গাসন করা উচিত। কম করে, অর্থাৎ ৩ বার, একটু রেস্ট, আবার ৩ বার, আবার রেস্ট, আবার ৩ বার। এইরকম ভাবে কিন্তু ভুজঙ্গাসন রোজ করা উচিত। যারা ৫ থেকে ৬ বার করতে পারবেন তারা ভীষণ উপকার পাবেন। এবং এই যে এই ভুজঙ্গাসনের মাধ্যমে আমাদের হজম ক্ষমতা বাড়ে। যেহেতু পেটে চাপ পড়ে, তো আমাদের হজম ক্ষমতা বেড়ে যায়। আমরা খাবার খেলে যে বদহজমের সমস্যা যাদের আছে তারা কিন্তু উপকার পাবেন। এছাড়াও আমাদের এই যে কাঁধের এই জায়গায় জয়েন্ট, আমাদের হাতের জয়েন্ট, আমাদের বিভিন্ন যে জয়েন্টগুলো, আমাদের কোমর, এই জায়গাগুলোতে যদি কোনো সমস্যা থাকে সেটা ধীরে 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 আস্তে আস্তে ঠিক হতে থাকে। এবং যাদের সমস্যা নেই তাদের সমস্যাটা হবে না। তো এই জন্য ভুজঙ্গাসন রোজ সকলের করা উচিত। এছাড়া পিঠের পেশি মজবুত করে। পিঠের পেশি মজবুতের মাধ্যমে যাদের পিঠে ব্যথা হয় বা পিঠের বিভিন্ন সমস্যা হয়, কোমরে বিভিন্ন সমস্যা হয়, তাদের কিন্তু এই সমস্যা থেকে সমাধানের উপায় হলো ভুজঙ্গাসন। কিন্তু আসন সঠিক নিয়মে করতে হবে। আমরা যদি সঠিক নিয়মে আসন না করি তাহলে উপকারিতা কিন্তু সঠিকভাবে পাবো না। তাই যোগের নিয়ম হলো সঠিক শ্বাস প্রশ্বাস, যেমন আসনের মাধ্যমে শ্বাস প্রশ্বাসও কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখবো। কারণ যোগে কিন্তু শ্বাস প্রশ্বাসকেও প্রাধান্য দেওয়া হয়। শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমরা উপকারিতাকে অনেক গুণ বাড়িয়ে তুলতে পারি। তো আমরা সঠিক পদ্ধতি দেখে নেব ভুজঙ্গাসনের। ভুজঙ্গাসনে কি করব? প্রথমে আমরা উপর হয়ে শুয়ে পড়ব। এইভাবে উপর হয়ে শুয়ে পড়ব। উপর হয়ে শুয়ে পড়ার পর আমরা হাত দুটোকে আমাদের এই দুপাশে রাখবো। একদম কাঁধের এই নিচে দুপাশে এরকম ভাবে হাত দুটোকে রাখবো। রেখে আমরা কি করব? এইভাবে উপর হয়ে যাব। এইভাবে উপর হওয়ার পর আমরা আস্তে 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 এইভাবে, হাতে কিন্তু ভর নেই, যতটা ভর পারবো আমরা কোমরের উপর রাখবো। হাত কিন্তু জাস্ট সাপোর্ট, আমরা সাপোর্ট নেওয়ার জন্য হাতকে রাখবো, কিন্তু কোনো রকম হাতে ভর দেবো না। হাতকে সাধারণভাবে ফেলে রাখবো, কোমরের ভরে যতটা সম্ভব আমরা উঠবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো, আবার আস্তে 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 আমরা এরকম ভাবে নিচে আসবো, আবার শ্বাস নিতে নিতে উপরে উঠবো। শ্বাস নিতে নিতে উপরে উঠবো, শ্বাস নিতে নিতে উপরে উঠে আমরা সেইখানে কিন্তু শ্বাসকে আটকে রাখবো না। এবার নর্মাল ব্রিদিং, অর্থাৎ শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিয়ে শ্বাস ছাড়তে 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 কিন্তু এইভাবে আমরা নেমে আসবো। তো এইভাবে আমরা ভুজঙ্গাসনটা করব। তো ভুজঙ্গাসন এই যে করার সময় আমরা শ্বাস প্রশ্বাসের দিকে যেমন মন দেবো, তেমন দেখবো আমাদের যেন হাতের মধ্যে কোনো রকম প্রেশার না পড়ে। এই অভ্যেস আমরা কিভাবে করব? আমরা প্রথমে ৩ বার করে করবো। ৩ বার কেমন? এই যে উপর হয়ে শুয়েছি, উপর হয়ে শোয়ার পর আমরা আস্তে 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 এই যে উঠছি, শ্বাস নিতে নিতে উঠলাম, শ্বাস নিতে নিতে উঠার পর আমরা সেই যে শ্বাসটাকে ৫ গুনবো বা ১০ গুনবো, এইভাবে থাকবো ৫ বা ১০, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আবার শ্বাস ছাড়তে 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 আমরা এরকম নিচে নেমে আসবো। ঠিক আছে? এটা হলো একবার। আবার উঠবো, আবার উঠে আবার আস্তে 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 শ্বাস ছাড়তে ছাড়তে, এটা হলো ২ বার। এইভাবে কম করে ৩ বার অথবা ৫ বার এটা করব। করে আমরা মকর আসনে বিশ্রাম নেব। মকর আসনে বিশ্রাম নেওয়ার পর আমরা আবার এটা করব, আবার ৫ বার করব, আবার মকর আসনে বিশ্রাম নেব এবং আবার ৫ বার করব। তো এইভাবে আমরা এই আসনটা করব এবং উপকারিতা নেব এই আসনের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।